শীতকাল মানেই বাজার থেকে ফ্রিজ সর্বত্রই হরেক রকম সবজির সম্ভার। তাই দুপুরে গরম ভাতের সাথে আলু ফুলকপি দিয়ে তৈরি মাছের ঝোলই হোক, বা রাতে রুটি দিয়ে আলু পেঁয়াজকলি ভাজা, বা মটরশুঁটি দিয়ে বাঁধাকপি, আর সাথে যদি থাকে একটু গাজরের হালুয়া, তাহলে তো কথাই নেই। তো এরকম কয়েকদিন আগেই সন্ধেবেলা ভাবছিলাম খিদে পাচ্ছে, কিছু একটা খাওয়া যাক। তো ভাবলাম সবজি দিয়ে ম্যাগি বানিয়ে নিই। আর তাই ফ্রিজে যা যা সবজিপাতি ছিল সব একটু একটু করে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে ফেললাম। তবে আমি তো আদ্যপান্ত আমিষাশী, শুধু সবজিতে কি আর মন ভরে? তাই নিয়ে নিয়েছিলাম ডিম, কারণ চাউমিন হোক বা ম্যাগি, ডিম তো লাগবেই। আর সেই ডিমের মধ্যে মিশিয়ে নিয়েছিলাম সামান্য নুন আর গোলমরিচ। আর যেহেতু আমি একটু কিপটে, তাই ঘরে রাখা ওই চপস্টিকের প্যাকেট থেকে দুটো চপস্টিক বের করেছিলাম ঠিকই, কিন্তু একটা এঁঠো করবো না বলে একটা দিয়েই কাঠি করছিলাম, ডিমটা ফাটাচ্ছিলাম। কিন্তু আপনারাও যদি আমার মতন এরকম করতে থাকেন এবং দেখবেন যে ডিমটা যখন ফাটছে না, তখন এরকম একটা হুইস্ক নিয়ে কাজটা করবেন, দেখবেন ইজিলি ফেটে গেছে ডিম। আর তারপর টারবাইনের স্পিডে হুইস্ক ঘুরিয়ে ডিমটা ফেটিয়ে আলাদা করে রেখে দেবেন। ভাজতে হবে তো নাকি? যাই হোক, ডিম ভেজে আলাদা করে রাখা হয়ে গিয়েছিল ইতিমধ্যে, কিন্তু সেটার ভিডিও করা হয়নি। আচ্ছা, এই রান্না পুরোটাই কিন্তু আমি করেছি দেশি ঘিতে। তো ঘিতে প্রথমেই দিয়ে নিয়েছি আদা ও রসুনের কিমা এবং সঙ্গে কাঁচা লঙ্কা কুচি। আর এখানে আছে ভেজে রাখা ডিম আর সেদ্ধ করা মুরগির মাংস, নুন গোলমরিচ মাখন আর সামান্য রসুন গুঁড়োতে সতে করা। আচ্ছা, আদা রসুন কুচির পর দিয়ে দিয়েছিলাম ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ। আর সবটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর শক্ত সবজিগুলোকে আগে আগে দিয়ে দিয়েছি, যেমন এই গাজর কুচি, বিনস, কর্ন, এইগুলো। সবজি ভাজতে ভাজতে সামান্য নরম হয়ে এলে এবার দিয়ে দিলাম ব্রকলি, যেটা আমার ভীষণ প্রিয়, আর ঝিরিঝিরি করে কাটা বাঁধাকপি। এই এত সবজি দেওয়ার কারণ খেতেও হেলদি হবে আর দেখতেও হবে ভীষণ কালারফুল। এই প্রায় সেম একটা রেসিপি আমি গত বছর আমার ফেসবুকে ছবি আর লেখা দিয়ে পোস্ট করেছিলাম, যেটা বেশ জনপ্রিয় হয়েছিল। আচ্ছা, এবার রান্নায় ফেরা যাক। এবার দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা মাশরুম। এবার দিয়ে দেবো সামান্য গোলমরিচ গুঁড়ো। আর এই ব্র্যান্ডটা ইউজ করার কারণ হলো এটা 3 দিকে 3 ধরনের লিড থাকে। আপনার প্রয়োজন মতন ছোট বড় মাঝারি যতটা যেরকম ইচ্ছে সেই অনুযায়ী ইউজ করতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পালং শাক। এখানে ব্যবহৃত সমস্ত শাকসবজির পুষ্টিগুণ সম্পর্কে আপনারা সকলেই জানেন, তাই নতুন করে আমার এই বিষয় নিয়ে জ্ঞান না দিলেও চলবে। এরপর দিয়ে দিয়েছিলাম সতে করে রাখা মুরগির মাংসের টুকরো। আচ্ছা, আমি সবজিগুলো ভাজার সময় সামান্য একটু নুন দিয়েছিলাম, যেটা বলতে ভুলে গিয়েছি। এবার তৈরি করে নেব একটা সসের মিশ্রণ, যার মধ্যে থাকছে টমেটো সস, ভিনিগার, গোলমরিচ গুঁড়ো, ম্যাগির মশলা আর সামান্য পাপরিকা পাউডার, বা আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর এই সসের মিশ্রণটা দিয়ে সামান্য নাড়াচাড়া করলেই তৈরি ডিম, চিকেন, মাশরুম আর শীতের সব সবজি দিয়ে তৈরি গরম গরম ম্যাগি। সন্ধ্যেবেলার টিফিন বললাম বটে, কিন্তু এই জিনিসটা শীতের রাতে ডিনার হিসেবেও মন্দ লাগবে না কিন্তু, কি বলেন? সামান্য স্ট্রিট ফুড ফ্লেভার পাওয়ার জন্য আমি এটা সার্ভ করেছিলাম কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর সামান্য ডিম ভাজা ছড়িয়ে। আর দিয়েছিলাম সামান্য অ্যালোপিনোস কুচনো। এটা একেবারেই অপশনাল, আমার খেতে ভালো লাগে তাই দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। এইবার অনেক খাটাখাটনি হয়ে গিয়েছে, এখন শুধু এই গরম গরম এনজয় করার পালা। ফর মি দিস ইজ আ পারফেক্ট ডিশ ফর আ মুভি নাইট। এই ছিল আজকের TQS এর উইন্টার স্পেশাল ছোট্ট একটা রেসিপি ভিডিও। আর পাহাড়ের বাকি ভিডিওগুলো দেখতে হলে চোখ রাখতে হবে ফেসবুক আর ইউটিউবের TQS এর চ্যানেলে। Till then, take care and stay tuned with TQS and wish you all a very happy new year.